Assalamu alaikum. Hello viewers. This is me Mohammed Sakin Morshed from Sakin's classroom. Today I am trying to describe the process of how to calculate RCC work for Stair. আমরা আজকে একটি শীটের RCC কাজের পরিমাণ নির্ণয় করা দেখব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা স্টেয়ারের ডিটেইল ড্রয়িংটার সাথে একটু পরিচিত হয়ে নিই। এখানে একটা স্টেয়ারের ক্রস সেকশন দেওয়া আছে যেখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট পার্ট স্টেয়ারের ইন্ডিকেট করা আছে। প্রথমে দেখি এখানে ট্রেড, যেখানে আসলে সিঁড়িতে ওঠার সময় পা যেটার মধ্যে রাখা এটাকে আমরা বলি ট্রেড, এবং একটা ট্রেড থেকে আরেকটা ট্রেডের দূরত্বকে আমরা বলি রাইজ। এবং এই ট্রেড এবং রাইজের সমন্বয়ে তৈরি হয় একটি স্টেপ, এবং কয়েকটি স্টেপের সমন্বয়ে এই পুরো যে একটা চলার পথ তৈরি হয় এটাকে বলি আমরা ফ্লাইট। এবং দুইটা ফ্লাইটের মাঝে যে অংশটা বিশ্রামের জন্য রাখা হয় এটাকে আমরা বলি ল্যান্ডিং। আর এখানে আরেকটা জিনিস দেখানো হচ্ছে যে ঠিক এখানেও কিন্তু আমাদের ল্যান্ডিং এর একটা অংশ আছে, এটাকে বলছি আমরা প্যাসেজ। যেহেতু এটা হচ্ছে প্রথম প্রবেশ করার পথ সিঁড়ি, এটা একটা প্যাসেজ, এবং এটা একটা শেষ পথ, এটা হচ্ছে প্যাসেজ, যেখানে লোকজন চলাচল করার জন্য জায়গা আর কি। তো এখানে আরো কিছু দেওয়া আছে যে ল্যান্ডিং এর মাপ প্রস্থ দেওয়া আছে 3.5 ফিট, এবং ট্রেডের মাপ 10 ইঞ্চি, এবং রাইজের মাপটা 6 ইঞ্চি দেওয়া আছে, এবং প্রত্যেকটা ফ্লাইটের ভার্টিক্যাল ডিসটেন্স দেওয়া আছে 5 ফিট। এবার পাশে একটা স্টার প্ল্যান দেখতে পাচ্ছি। এই প্ল্যান থেকে আমরা এই একটা ফ্লাইটের প্রস্থ দেখতে পাচ্ছি, এবং দুইটা ফ্লাইটের মধ্যবর্তী যে দূরত্ব সেটাও দেখা যাচ্ছে। তো এই ক্রস সেকশন প্ল্যান থেকে মোটামুটি আমরা যে ইম্পর্টেন্ট পার্টগুলো আছে সেই পার্টগুলোর মেজারমেন্ট এবং সেগুলোর নাম দেখতে পাচ্ছি। তো আরেকটু ডিটেলস আমরা পরিচিত হওয়ার জন্য আরেকটা চিত্র দেখে নেই। সেটা একটা 3D চিত্র দেওয়া আছে স্টেয়ারে, সেখানে আমরা ল্যান্ডিং, ট্রেড এবং রাইজ, প্যাসেজ এবং ওয়েস্ট স্ল্যাব কোনটা কি একটি স্পষ্ট এখানে দেখতে পাচ্ছি। তো ড্রয়িং এর সাথে পরিচিত হলাম। এবার আমরা শুরু করি আমাদের আরসিসি ওয়ার্কের পরিমাণ নির্ণয়। প্রথমে আমরা স্টেপের আরসিসি ওয়ার্কের সাথে বা কিভাবে আরসিসি ওয়ার্কটা ক্যালকুলেশন করতে হয় স্টেয়ার সেটা আমরা স্টেপে দেখব। তো ক্রস সেকশনাল প্ল্যানের মাধ্যমে আমরা কাজটা করব। তো প্রথমে আমরা ট্রেড এবং রাইজের ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করে এটা দেখি। তো ট্রেড যেটা আছে, তো সেই ক্ষেত্রে আমরা ট্রেড এবং রাইজ এইটার সমন্বয়ে যদি চিত্রটা দেখি, এটা অনেকটা একটা স্টেপ ত্রিভুজের আকার ধারণ করছে। তো আমরা এই ট্রেড এবং রাইজটা ক্ষেত্রফলটা আমরা ত্রিভুজের ক্ষেত্রফল যেভাবে নির্ণয় করি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সেভাবে নির্ণয় করব। তো দেখি, তো এরিয়া হচ্ছে হাফ ইন্টু ট্রেড ইন্টু রাইজ। হাফ, এখানে প্রথমে রাইজের মাপটা দেওয়া আছে 6 ইঞ্চি এবং ট্রেডের মাপটা দেওয়া আছে 10 ইঞ্চি। এটা পরে আমরা কনভার্ট করে ফিটে কনভার্ট করে এখানে মানটা বসালাম। 6 ইঞ্চি মানে 0.5 ফিট এবং 10 ইঞ্চি হচ্ছে 0.83 ফিট। তো এটা ক্যালকুলেশন করে পেলাম আমরা প্রত্যেকটা স্টেপের এরিয়া হচ্ছে 0.2075 স্কয়ার ফিট। এবার আমরা লেন্থটা দেখি। প্রত্যেকটা স্টেপের লেন্থ আছে দেখতে পাচ্ছি 3 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ 3.5 ফিট। তো সেই ক্ষেত্রে ভলিউম, এরিয়া এবং লেন্থ আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাই ভলিউম। তাহলে এই প্রত্যেকটা স্টেপের ভলিউম আমরা এখানে পেয়ে গেলাম। এবার আমাদের প্রত্যেকটা ফ্লাইট স্টেপ সংখ্যাটা আমরা এখান থেকে কাউন্টিং করে নিই। তো আমরা এখানে বোঝার জন্য এখানে একটা রেড লাইন দিয়ে দিলাম যাতে স্টেপগুলো আমাদের সহজে কাউন্টিং করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ প্রত্যেকটা ফ্লাইটে 10টা করে ধাপ আছে। যেহেতু আমাদের এখানে দুইটা ফ্লাইট আছে, তো সেই ক্ষেত্রে আমরা 2 ইন্টু 10 অর্থাৎ দুইটা ফ্লাইট এবং প্রত্যেকটা ফ্লাইটে 10টা স্টেপ মাল্টিপ্লাই করলে আমরা টোটাল স্টেপের পরিমাণটা পেয়ে গেলাম। এবার আমরা টোটাল ভলিউম অফ আরসিসি ওয়ার্ক নির্ণয় করতে যদি চাই, দেখা যাচ্ছে আমরা স্টেপের পরিমাণ মাল্টিপ্লাই বাই প্রত্যেকটা স্টেপের ভলিউম যদি আমরা মাল্টিপ্লাই করি পেয়ে গেলাম টোটাল ভলিউম অফ আরসিসি ওয়ার্ক ফর স্টেপস। এবার আমরা সেকেন্ড স্টেপে চলে যাই, সেটা হচ্ছে আরসিসি ওয়ার্ক ফর ওয়েস্ট স্ল্যাব। আচ্ছা, ওয়েস্ট স্ল্যাবটা যেহেতু এখানে একটা ইনক্লাইন্ড অংশ, তো ইনক্লাইন্ড এই অংশটা আমরা লেন্থ বের করতে হবে। তো লেন্থ বের করার জন্য আমরা খুব সহজেই লেন্থটা বের করতে পারি, যেহেতু এখানে আমাদের ভার্টিক্যাল ডিসটেন্স এবং হরাইজন্টাল ডিসটেন্সটা দেয়া আছে। তো আমরা পিথাগোরাস ল থেকে আমরা খুব সহজে ওয়েস্ট স্ল্যাবের লেন্থটা বের করতে পারি। এটা ভার্টিক্যাল ডিসটেন্স 5 ফিট,
হরাইজন্টাল ডিস্টেন্স 11 ফিট, এই যে এখান থেকে পেলাম। সো ইনক্লাইন ডিস্টেন্স রুট ওভার ভার্টিক্যাল স্কোয়ার প্লাস হরাইজন্টাল স্কোয়ার, যেটা আমরা ক্যালকুলেশন করে পেলাম 12.083 ফিট। সো এইটাই হচ্ছে ওয়েস্ট স্ল্যাবের লেন্থ। তো সেই ক্ষেত্রে আমরা এই যে ওয়েস্ট স্ল্যাবের লেন্থটা এইভাবে পেয়ে গেলাম। এবার ওয়েস্ট স্ল্যাবের প্রস্থ এই যে এখানে দেখা যাচ্ছে 3 ফিট 6 ইঞ্চি এবং থিকনেস হচ্ছে 6 ইঞ্চি। আমরা এখানে ওয়েস্ট স্ল্যাবের থিকনেসটা 6 ইঞ্চি দেওয়া আছে, সেই হিসাবে আমরা ওয়েস্ট স্ল্যাবের, তো এখানে আমাদের ওয়েস্ট স্ল্যাবের থিকনেসটা যেহেতু 6 ইঞ্চি দেওয়া আছে, তাহলে লেন্থ ইন্টু উইথ ইন্টু থিকনেস, এই টোটাল তিনটা মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে গেলাম টোটাল কত সেফটি ভলিউম অফ ওয়েস্ট স্ল্যাব। তো সেহেতু আমাদের এখানে দেখতে পাচ্ছি ফ্লাইট দুইটা, ওয়েস্ট স্ল্যাবও দুইটা, তাহলে ওয়েস্ট স্ল্যাবের সংখ্যা 2। তো আমাদের এই যে মেজারমেন্টটা আছে, আমরা সেফটি যত সেফটি ভলিউম পেলাম সেটা 2 মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে গেলাম টোটাল ওয়েস্ট স্ল্যাবের আরসিসি ওয়ার্কের পরিমাণ। এবার আসি আমরা আরসিসি ওয়ার্ক ফর প্যাসেজ অ্যান্ড ল্যান্ডিং। তো এখানে আমাদের শুধু নামকরণে ভিন্নতা, কিন্তু মেজারমেন্ট কিন্তু সেম আছে। তো আমাদের এখানে প্যাসেজ দুইটা এবং ল্যান্ডিং একটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্যাসেজের লেন্থ কিভাবে ক্যালকুলেশন করতে পারি, এখান থেকে এইটুক যেহেতু, তো আমরা এখানে দেখতে পাচ্ছি 3.5 ফিট, মাঝখানে 2 ইঞ্চি 2 স্টেপের মধ্যকার গ্যাপ, তারপর আবার 3.5 ফিট। তো এই তিনটা অ্যাড করলে 3.5 ফিট যোগ 2 ইঞ্চি যোগ 3.5 ফিট টোটাল আসে 7 ফিট 2 ইঞ্চি। 2 ইঞ্চিকে আমরা যে ফিটে কনভার্ট করলে আসে 0.17 ফিট। সো 7 ফিট 2 ইঞ্চি ইজ ইকুয়াল টু 7.17 ফিট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্যাসেজের লেন্থ হচ্ছে 7.17 ফিট, এটাকে মাল্টিপ্লাই করলাম প্যাসেজের উইথ দ্বারা এবং এটা মাল্টিপ্লাই করলাম থিকনেস, যেহেতু 6 ইঞ্চি থিকনেস ওয়েস্ট স্ল্যাব এবং এখানে প্যাসেজ অথবা ল্যান্ডিং এর থিকনেস একই, এটা 6 ইঞ্চি দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তো যেহেতু এখানে প্যাসেজ দুইটা, আমরা এই মানটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে টোটাল পেয়ে গেলাম ভলিউম অফ আরসিসি ওয়ার্ক ফর প্যাসেজ। এবার আসি আরসিসি ওয়ার্ক ফর ল্যান্ডিং। প্যাসেজ এবং ল্যান্ডিং এর মাপ একই, শুধু এখানে ল্যান্ডিং একটা, প্যাসেজ দুইটা। তো সেই ক্ষেত্রে আমরা ঠিক আগের মতোই লেন্থ উইথ ইন্টু থিকনেস করে দিলাম। লেন্থ 7.17 ফিট, উইথ 3.5 ফিট এবং থিকনেস হচ্ছে 6 ইঞ্চি। তো এবার ঠিক ল্যান্ডিং একটা আছে, মাল্টিপ্লাই করে দিলাম, তো পেয়ে গেলাম টোটাল ভলিউম অফ আরসিসি ওয়ার্ক ফর ল্যান্ডিং। এবার আমরা টোটাল আরসিসি ওয়ার্ক সেটা পাওয়ার জন্য যেটা করব, যেহেতু আমরা এখানে 4টা আলাদাভাবে ভাগ করেছি স্টেয়ারটাকে, আরসিসি ওয়ার্ক ফর স্টেপস, আরসিসি ওয়ার্ক ফর ওয়েস্ট স্ল্যাব, আরসিসি ওয়ার্ক ফর প্যাসেজ এবং আরসিসি ওয়ার্ক ফর ল্যান্ডিং, যেটা আমরা আগে বের করে ফেলেছিলাম। এটা জাস্ট মানটা বসাই দিলাম, যেটা টোটাল পেয়ে গেলাম 94.48 সিএফটি। আমরা জানি যে মাপটা পাই সেটাকে আমরা বলি ওয়েট ভলিউম। সো ওয়েট ভলিউমকে ড্রাই ভলিউমে কনভার্ট করার জন্য আমরা 1.5 টাইমস মাল্টিপ্লাই করে দিই। তো এটা আপনার ড্রাই ভলিউম। এবার আমরা টোটাল কতটুকু ম্যাটেরিয়ালস লাগবে সেটা রিকোয়ারমেন্টটা বের করব। প্রথম হচ্ছে সিমেন্ট, আমাদের ফর্মুলাটা অনেকবার অঙ্ক করেছি, আবার দেখাচ্ছি। টোটাল ওয়েট ভলিউম অফ ড্রাই ভলিউম অফ আরসিসি ওয়ার্ক মাল্টিপ্লাই বাই রেশিও অফ সিমেন্ট ডিভাইড বাই সাম অফ রেশিও, যেটা 1:2:4 থাকাতে 1 2 4 3টা যোগ করলে আসতেছে 7। এবং যেহেতু আমরা জানি পার ব্যাগ সিমেন্ট কন্টেইন 1.25 সিএফটি অফ সিমেন্ট এবং আমরা সিমেন্টটাকে ব্যাগে পারচেস করি, তাই আমরা 1.25 দ্বারা ভাগ করে দিয়েছি সিমেন্টে ব্যাগে বের করার জন্য। এবার আসি স্যান্ডের পরিমাণ ঠিক একই রকম হয়, টোটাল ড্রাই ভলিউম অফ আরসিসি ওয়ার্ক মাল্টিপ্লাই বাই রেশিও অফ স্যান্ড ডিভাইড বাই সাম অফ রেশিও। এবার একইভাবে আমরা চিপসের পরিমাণটা বের করে ফেলাম, যেহেতু চিপসের পরিমাণ হচ্ছে রেশিও হচ্ছে 4, তো টোটাল ড্রাই ভলিউম ইন্টু রেশিও অফ চিপস ডিভাইড বাই টোটাল সাম অফ রেশিও। তো এই প্রসিডিওর মেনটেন করে আমরা খুব সহজে স্টেয়ারের আরসিসি ওয়ার্কের পরিমাণ বের করতে পারি এবং সাথে সাথে ম্যাটেরিয়ালসের পরিমাণ বের করতে পারি। তো আজকে এইটুকুই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।